হ্যালো। হ্যালো মায়াঙ্ক, আপনি কে? চিনতে পারলেন আমি কে বলছি? আমি যদি নাই চিনি তাহলে আপনাকে আমি কি করে বলবো যে আপনি কে বলছেন? অবশ্যই চেনো আমাকে, একটু মনে করার চেষ্টা করো। আমার তো মনে পড়ছে না। আপনি তাহলে বলে দিন যে আপনি কে। আমি কিরণ, তোমার মনে আছে? তোমার সাথে কলেজে পড়তাম। কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ, পুরনো দিনের কথাটা মনে পড়ে গেল। আমি ভেবেছিলাম আমার কথা তোমার মনে আছে, কিন্তু তুমি তো আমাকে ভুলেই গেছো। আরে না না, এরকমটা একদমই নয়। রোজ তোমার কথা মনে পড়ে। কলেজ থেকে হঠাৎ করে কোথায় চলে গেলে তুমি? তোমার নাম্বারে ফোন করেছি, অনেক খুঁজেছি তোমাকে। আমি একটা খুব বড় সমস্যার মধ্যে পড়েছিলাম। সমস্যা মানে কি হয়েছে সেটা বলো। এখন তোমার সাথে দেখা করেই বলতে হবে, ফোনে বলতে পারবো না মায়াঙ্ক। হ্যাঁ, চলে এসো আমার বাড়িতে। তোমার বাড়িতে নিশ্চয়ই আরো লোক থাকবে, আমি তোমার সঙ্গে একা দেখা করতে চাই। আরে কেউ থাকবে না, বাড়িতে আমি একাই থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল আসছি তোমার বাড়িতে। ওকে, নিজের খেয়াল রেখো। তুমিও নিজের খেয়াল রেখো। বাই। কি হলো ভাই? কিছু না দিদি। তুই নিচে কি করে পড়ে গেলি? জানি না দিদি। তোর কোথাও লাগেনি তো? না না। ওপরে ওঠ, বস 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 বস। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি ঠিক আছি। সত্যি তুই ঠিক বলছিস? তোর কোথাও লাগেনি? আমি ঠিক আছি। ঠিক আছে। তুমি জানো, কি? আমি তোমাকে কলেজ লাইফ থেকে পছন্দ করি, কিন্তু কখনো তোমাকে আমার মনের কথা বলতেই পারিনি। যদি আমিও কিছু বলতে পারতাম, তোমাকে বোঝাতে পারতাম, যদি তুমি আমাকে একটুখানি ইশারাও করতে তাহলে বুঝতাম, তাহলে হয়তো আজকে আমরা একসাথে থাকতাম। আমি তো তোমায় বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মায়ের শরীর এত খারাপ হয়ে গেল যে আমাকে গ্রামে যেতে হলো। আর তোমার জন্য আমি অপেক্ষা করে গেলাম আর করেই গেলাম যে একদিন দেখা হবে কিরণের সাথে। ওকে আমি বলবো যে আমার মনে ওর জন্য কি আছে। হয়তো সেই অপেক্ষাটা আজকেও করে যাচ্ছি। আর আমাকে বাধ্য হয়ে বিয়ে করতে হলো। হয়তো আমার ভাগ্যে সেটা ছিলই না। এইভাবে বলো না মায়াঙ্ক, তোমার ভালোবাসার জন্যই তো আজ আমার এই অবস্থা। তুমি এই বিয়ে করে একদমই খুশি নও? 1 মাস তো সব ঠিক ছিল, কিন্তু তারপর আমার স্বামী নেশা করে আমাকে রোজ মারে, গালিগালাজ করে। কিন্তু তুমি এই বিয়ে থেকে ডিভোর্স কেন নিচ্ছ না? আমি ওকে ডিভোর্স দিয়ে তোমার সাথে থাকতে চাই, কিন্তু ও আমাকে ডিভোর্স দিতে চায় না। কিরণ, নিজেকে তুমি সামলাও। কিরণ, প্লিজ চুপ করো, কেঁদো না।
আমি তোমাকে হারিয়ে ফেলে খুব ভুল করে ফেলেছি, কিন্তু আর আমি তোমাকে হারাতে চাই না। আর তোমার স্বামী? আমি তো আমার স্বামীর থেকে ডিভোর্স নিয়ে তোমার সাথে থাকতে চাই, কিন্তু যদি তুমি না থাকতে চাও তাহলে আমি আর বাঁচতে চাই না। আমি তোমাকে সাহায্য করব তোমাদের আলাদা হওয়ার জন্য। সত্যি? আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। দিদি, এটা খুব সুন্দর হয়েছে। আমি তোকে এতগুলো ছবি হ্যাঁ। পাঠিয়েছিলাম, তার মধ্যে কাউকে পছন্দ হলো? দিদি ছাড়ো না, এত তাড়া কিসের? আরে তাড়াহুড়ো আমার নেই, মেয়ের বাড়ি থেকে তাড়া দিচ্ছে, ফোনের পর ফোন করে যাচ্ছে, ওদেরকে তো সামলাতে হবে না? দিদি, আমি এক্ষুনি বিয়েটা করতে পারবো না। কেন? তুই বলেছিলি বলেই তো আমি মেয়েদের ছবি চেয়েছিলাম, তাহলে এখন কি প্রবলেম? দিদি, এত তাড়া কিসের? আর একটু সময় নিই না, ততক্ষণে বিজনেসটাও দাঁড়িয়ে যাবে, তাই না? এইসব অজুহাত আমায় দিবি না, আমাদের বিজনেস অলরেডি খুব ভালো চলছে। তুই এদের মধ্যে কাউকে পছন্দ কর, বা তোর যদি কাউকে পছন্দ হয় তুই সেটা আমায় বলে দে। দিদি, একটু সময় দাও, সব তোমায় বলবো, ঠিক আছে? কিন্তু এখন না, আগেই খাবারটা খেয়ে নি, আর আমার ফোনটাও করতে হবে, মনে পড়ে গেল। দিদি, আসছি। কি যে হবে এই ছেলেটার, কখনো হ্যাঁ বলছে কখনো না বলছে। ও বললো বলেই আমি সবকিছু করলাম, মুহূর্তের মধ্যেই আবার বদলে গেল। কি যে হয় ওর কে জানে। এই কিরণ আমার কলটা কেন ধরছে না? ওর স্বামী কিছু জানতে পেরে গেল না তো? না 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 না, এরকমটা হতে পারে না। ওর স্বামী আবার কি করে জানতে পারবে? কিছু তো একটা ব্যাপার আছে, কিছু তো একটা হয়েছে যার জন্য ফোন তুলছে না। হ্যালো কিরণ, কোথায় তুমি? হ্যালো কিরণ, যা খুশি করে নাও, আমি মায়াঙ্ককে ছাড়বো না। আরে এসব কি হচ্ছেটা কি? ছাড়বি না? হ্যাঁ, তাহলে আরেকটা থাপ্পড় খা। কিরণ, আমার কথাটা শোনো, এসব কি হচ্ছে? হ্যাঁ, আমি ওকে কলেজ লাইফ থেকে ভালোবাসি, আমি ছাড়তে পারবো না মায়াঙ্ককে। তাহলে আমাকে কেন বিয়ে করেছিস তুই? কারণ মা বাবা জোর করে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তুই ছাড়বি না ওকে, তাই তো? ছাড়বি না তো? হ্যালো হ্যালো, এটা কে বলছে কিরণ? যদি তোমার এতই খারাপ লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আচ্ছা, তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো যাতে তুই ওর সাথে আবার ফুর্তি করতে পারিস। হ্যাঁ, নে থাপ্পড় খা। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, যা খুশি করো তুমি, আমি কিছুতেই ওকে ছাড়তে পারবো না। চুপ। কে কিরণ? আমাকে এখন কিছু একটা করতেই হবে। কি হয়েছে মায়াঙ্ক, তুই এত টেনশনে আছিস কেন? আর খাবারটা খাসনি কেন এখনো? সেরম কিছু না দিদি। নিশ্চয়ই কিছু হয়েছে যেটা তুই আমায় বলছিস না। বল আমাকে কি হয়েছে যেটা তোকে এত চিন্তায় ফেলে রেখেছে? এমনি এই বিজনেসের মিটিং টিটিং এর ব্যাপারে। আরে বিজনেসের কথা এখন বাদ দে তো, আগে তুই খাবার খা। দিদি, খাওয়ার একদম ইচ্ছা নেই, পরে খেয়ে নেবো আমি। কি জানি কি হয়েছে ওর, কিছুই বলে না আমাকে, সব কিছু লুকোতে শিখেছে। কি করে কি করে না, এত চিন্তায় কেন কে জানে থাকে। কি যে করবো কে নিয়ে। হ্যালো কিরণ, আরে কোথায় তুমি? কিছু তো একটা বলো। আরে আমি অনেক দুশ্চিন্তায় আছি, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? মায়াঙ্ক, আমি তোমার সাথে দেখা করব, আমি তোমার বাড়ি আসছি। না না, বাড়িতে
দিদি আছে। তাহলে আমার বাড়ি চলে এসো। আরে ওখানে তো তোমার স্বামী থাকবে, তাই না? ও 2 দিনের জন্য বাইরে গেছে। তাহলে ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা আসছি। আমি অপেক্ষা করব। না, 2 দিন হয়ে গেল কিন্তু। এবার আমাদের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আরে বাবা, আমরা তো কবে এক হয়ে গেছি, শুধু আমাদের একসাথে থাকাটাই বাকি আছে। সেই জন্যই তো এসব করছি আমি। তাহলে আরো কিছু করা যাক। তুমি আবার শুরু হয়ে গেলে। এইভাবে কি দেখছো? এটাই দেখছি যে ওপরওয়ালা তোমাকে কতটা সুন্দরী করে পাঠিয়েছে। তাই নাকি? তুমি আবার শুরু করলে? আরে বাবা, শুরু করিনি, আমি সত্যি বলছি। আমার এতে মনই ভরছে না। আর ভরবে কি করে? আর শোনো, মুরগি এক্ষুনি ঢুকবে, তুমি যাও। চলে যাবো বাবা, এত তাড়াহুড়োর কি আছে? ওঠো, আরে শোনো। ওঠো আর যাও। আচ্ছা বাবা, যাচ্ছি তো। যাও। কিরণ, তুমি আগে ভেতরে এসো। তুমি ঠিক আছে তো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও থাকতে পারবো না। ও আমার জীবনটাই শেষ করে দিচ্ছে। আমি তোমার স্বামীর সঙ্গে কথা বলছি। আমি চাই না মায়াঙ্ক, আমি চাই না তোমার গায়ে কোনো আঁচ লাগে। আচ্ছা, এখন তো দেখছি আমার উপরে আঁচ আসছে। তাই নাকি? ভেতরে চলো। হুম। কি হচ্ছে এসব? হ্যাঁ, কি হচ্ছে এসব? তুমি, হ্যাঁ, তোমার তো কাল আসার কথা ছিল না? তোকে যে হাতে নাতে ধরার ছিল, তাই না? সেই জন্য আমি তোকে মিথ্যে বলেছি, বুঝলি তো? হ্যাঁ, এই কে তুমি? তুই না দূরে থাক, তোকে আমি পরে বুঝে নিচ্ছি। প্রথমে এর ব্যবস্থা করি এখন। আমার আড়ালে এসব করছিস তুই? এসব করে বেড়াস? হ্যাঁ, এইসব করছিস তুই? আমার আড়ালে তুই এইসব করে বেড়াচ্ছিস? না, কি খামতি ছিল আমার মধ্যে? বল, কি খামতি ছিল? তোকে তো সবকিছুই দিয়েছিলাম। বল, দিইনি আমি তোকে? হ্যাঁ, লাগছে। হ্যাঁ, এটা কি করলে তুমি? আমি তো তোমাকে বাঁচানোর চেষ্টা করছিলাম।
আমি আসছি। তোমার বাড়িতে তো আরো লোক থাকবে, আমি তোমার সঙ্গে একা দেখা করতে চাই। আমি ওকে ডিভোর্স দিয়ে তোমার সাথে থাকতে চাই, কিন্তু যদি তুমি না থাকতে চাও তাহলে আমি বাঁচতে চাই না। আমি তোমার স্বামীর থেকে ঠিকই তোমাকে মুক্ত করবই।